আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনা করব আজকে মূলত রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের ইম্পর্টেন্ট বিক্রিয়া অর্থাৎ নামধারী বিক্রিয়া সমূহের থার্ড লেকচারে আজকে আমরা আলোচনা করব মূলত দুইটা বিক্রিয়া। প্রথমটি হচ্ছে হফম্যান বিক্রিয়া বা হফম্যান ডিগ্রিগেশন বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া আলোচনা করব সেটা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া নিয়ে আজকের এই ভিডিওটি। দেখো, হফম্যান বিক্রিয়া বা হফম্যান ডিগ্রিগেশন বিক্রিয়াটা কি মূলত এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে যে হফম্যান ডিগ্রিগেশন বিক্রিয়া হলো উত্তপ্ত অবস্থায় ব্রোমিন ও কস্টিক পটাশ দ্রবণের সহিত বিক্রিয়ায় যে কোনো অ্যাসিডামাইড অনুরূপ প্রাইমারি অ্যামিনে পরিণত হওয়ার বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে হফম্যান বিক্রিয়া বা হফম্যান ডিগ্রিগেশন বিক্রিয়া বলা হয়। তাহলে এখানে বিক্রিয়া করতেছে কে? ব্রোমিন এবং কস্টিক সোডা থাকবে, এই দুটো বাধ্যতামূলক। তারপরে থাকবে যে কোনো একটা অ্যাসিডামাইড। এখন অ্যাসিডামাইড জিনিসটা কি? অ্যাসিডামাইড হচ্ছে অ্যালকাইল অথবা অ্যারাইল মূলকের সাথে অ্যারাইল মূলক এই পাশে যুক্ত থাকবে এবং এখানে C+NH2 থাকবে। এটাকে বলা হয় অ্যাসিডামাইড। তাহলে অ্যাসিডামাইডের মধ্যে কি থাকবে? এখানে একটা অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক থাকবে এবং এই পাশে অ্যামাইড মূলক থাকবে। এটাকে বলা হবে অ্যাসিডামাইড। তাহলে এরকম যে কোনো একটা অ্যাসিডামাইডের সাথে ব্রোমিন এবং কস্টিক সোডা থাকবে। এই যে ব্রোমিন আর কস্টিক সোডা মানে কস্টিক পটাশ বা পটাশিয়াম হাইড্রক্সাইড। আর এখানে নেওয়া হয়েছে কি? অ্যারাইল মূলক নেওয়া হয়েছে, তারপরে অ্যাসিডামাইড নেওয়া হয়েছে। তাহলে এই যৌগটার নাম হয়েছে কি? এই যৌগটার নাম হইল ফিনাইল অ্যাসিডামাইড। এই ফিনাইল অ্যাসিডামাইডের সাথে ব্রোমিন এবং কস্টিক পটাশ যখন বিক্রিয়া করছে তখন একটু তোমরা খেয়াল করো কি করছে ঘটনাটা। এখানে ডিগ্রিগেশন মানে হ্রাস পাওয়া, এখানেও কিন্তু হ্রাস পাবে, কমে যাবে, কমবে হলো কার্বন মনোক্সাইড। এরকম আরেকটা বিক্রিয়া আছে, সেটা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতেও মানে কার্বনেট মূলক অথবা মানে C+টা বা জৈব অ্যাসিড থেকে বা জৈব অ্যাসিডের লবণ থেকে C+O অথবা CO এই মূলকটা হ্রাস পাইছিল, ওটাকে বলা হয়েছিল ডিকার্বক্সিলেশন। এটা কার্বন কমে গেছিল। আর এটা ডিগ্রিগেশন মানে হ্রাস পাবে, এখানেও কার্বন কম। দেখো এখানে বিষয়টা কি তৈরি হয়েছে, এই CO কমে যাবে, কমে এখানে কি হবে? তাহলে শুধু এই অ্যারাইল মূলকের সাথে অ্যামিন থাকতেছে, এটাকে বলা হয় প্রাইমারি অ্যামিন বা ফিনাইল অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। এই যে দেখো ফিনাইল অ্যামিন বা প্রাইমারি অ্যামিন তৈরি হবে। এখন লক্ষ্য করো এখান থেকে যে CO মূলকটা চলে গেল, CO যে অংশটুকু চলে গেল, এই COটা এই যে পটাশিয়াম হাইড্রক্সাইড আছে না, পটাশিয়াম হাইড্রক্সাইড কিন্তু ভাঙিয়া পটাশিয়াম প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন তৈরি হবে। এই পটাশিয়ামটা কার্বন সিওর সাথে যুক্ত হয়ে কার্বনেট অর্থাৎ পটাশিয়াম কার্বনেট তৈরি করবে এবং এই ব্রোমিনটা কি করবে? ব্রোমিন ও পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করব। আর এখানে যে পটাশিয়াম হাইড্রক্সাইডের মধ্যে যে OH ছিল, আর বিক্রিয়ায় যেহেতু এখানে OH আছে সে কারণে এখানে আবার পানি প্রস্তুত হবে। এই হচ্ছে হফম্যান বিক্রিয়া বা হফম্যান ডিগ্রিগেশন বিক্রিয়া। এখানে কার্বনেট মূলকটা মেন যৌগ অ্যাসিডামাইড থেকে কমে গেছে, এজন্য এটার নাম কি দিছে? ডিগ্রিগেশন রিঅ্যাকশন। চলে যাচ্ছে এই ভিডিওটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিক্রিয়াটিতে, এবং আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিক্রিয়াটি হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। তোমরা রাইমার টাইম্যান বিক্রিয়ার ইতিপূর্বে নাম শুনেছ এবং এই বিক্রিয়ার মূল মেকানিজম হচ্ছে এখানে একটা ফেনল থাকবে। কি থাকবে? ফেনল থাকবে। বিক্রিয়া করবে কার সাথে? ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রক্সাইড। হ্যাঁ, এই কস্টিক সোডা এবং ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া করে স্যালিসালডিহাইড তৈরি হয়। স্যালিসালডিহাইডের কিন্তু আবার অনেক ভালো ব্যবহার আছে, সেটা কিন্তু তোমরা দেখে নিবা। তো আমি এখন বিক্রিয়া আলোচনা করব। দেখো ক্লোরোফর্ম এবং ফেনল। দেখো সোডিয়াম হাইড্রক্সাইড যখন এই বিক্রিয়ায় আসে তখন সোডিয়াম হাইড্রক্সাইড ভেঙে কি হবে? সোডিয়াম হাইড্রক্সাইড ভেঙে কিন্তু সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন তৈরি করবে। ক্লোরোফর্ম ভেঙে CH আর ক্লোরিন মাইনাস এগুলা তৈরি করবে। আর দেখো সোডিয়াম ধনাত্মক ক্লোরিন ঋণাত্মকের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর এইখানের CH এর সাথে যুক্ত হইয়া অ্যালডিহাইডের মূলক বা আয়ন বন্ড CHO তৈরি করবে। এই বন্ড CHOটা ফেনলের সাথে যুক্ত হবে। এখন কথা হচ্ছে ফেনল যে বেনজিন চক্রের সাথে যুক্ত রয়েছে, এই বেনজিন চক্রের কোথায় গিয়া এই অ্যালডিহাইড মূলক বা পরমাণু গুচ্ছ যুক্ত হবে, সেটা হলো বুঝতে হলে তোমাকে
কিছু নির্দেশক সম্পর্কে জানতে হবে। এবং অ্যারোমেটিক যোগে 3 ধরনের নির্দেশক থাকে, একটা হলো অর্থপ্যারা নির্দেশকমূলক, একটা হচ্ছে মেটা নির্দেশকমূলক। এখন অর্থ নির্দেশক যে মূলকগুলো আছে সেগুলা বেনজিন চক্রে 1:2 অনুপাতে বসে। 1:2 কত অনুপাতে বসে? 1:2 অনুপাতে। যেগুলা প্যারা সমাণু সেগুলা বেনজিন চক্রে 1:4 অনুপাতে বসে। 1:4 অনুপাতে বসে। এবং মেটা সমাণু যেটা সেটা বেনজিন চক্রে 1:3 অনুপাতে সংযুক্ত হয় বা যুক্ত হয়। এখন এই যে অ্যালডিহাইডটা আমরা নিয়ে আসলাম এখানে, এই অ্যালডিহাইডটা ওইখানে যে ডুববে, অ্যালডিহাইড কোন কোন ধরনের নির্দেশক এটার গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হচ্ছে বেনজিন চক্রে ইনস্ট্যান্ট বা বর্তমানে কোন মূলকটা আছে তার উপর ডিপেন্ড করে পরবর্তী মূলকটা যুক্ত হবে। এখন বিষয়টা হলো একটা দেশে যদি 2 জন প্রধানমন্ত্রী তো থাকে না, যেমন একজন প্রধানমন্ত্রী যদি থাকে, অন্য দেশের প্রধানমন্ত্রী যদি ওইখানে আসেও, সেও কিন্তু ওই প্রধানমন্ত্রীর পাশে বসে, ওই প্রধানমন্ত্রীর আসনে কিন্তু বসতে পারবে না। এক দেশের প্রধানমন্ত্রী যে সেই কিন্তু প্রধান। তো ব্যাপারটা হচ্ছে এখানে শুরু থেকে যে মূলকটা আছে OH, এইটা যে নির্দেশক, পরের মূলকগুলা আসবে যে সেগুলা অন্য নির্দেশকও হইলে এইটার আন্ডারেই থাকতে হবে এবং এইটার অনুপাতেই বসতে হবে। এখানে OH মানে হাইড্রক্সিল, এটা একটা অর্থ সমাণু এবং এরপরে যে মূলকগুলো আসবে এখানে অবশ্যই অর্থ অবস্থানে বসতে হবে। তাহলে OH 1 নম্বরে কার্বনে আছে, অর্থমূলক 1:2 অনুপাতে বসে, তাহলে এরপরের 2 নম্বর কার্বনে CH যুক্ত হবে। এই যে দেখো OH 1 নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে CH যুক্ত হয়েছে এবং এই যৌগটার নাম হলো স্যালিসালডিহাইড। তাহলে স্যালিসালডিহাইড তৈরি হয়ে গেল। আর এখানে OH ছিল, CH মিলে অ্যালডিহাইড তৈরি হয়েছে, তবে এখান থেকে কিছু পানিও এখানে বের হয়েছে। এই হলো এই বিক্রিয়াটার মূল মেকানিজম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইরকম গুরুত্বপূর্ণ সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও, সৃজনশীল এবং MCQ পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেলে চোখ রাখো এবং ফলো করো আমাদের ফেসবুক পেজকেও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।